প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে, নাগরিক হবার শান্তি মমতায় আনবে। সিএ লাগু করায় আমার অমিত শাহ গান্ধী, শোনো মমতায় আনবে, সিএ লাগু করায় আমার অমিত শাহ গান্ধী। আমাদের যে কালা কানুন বলি আমি, যার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি সহ ছোট বড় অনেক সংগঠন, যে আইনে লেখা ছিল 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা ভারতে ঢুকেছে, চুপচুপ করে ঢুকেছে, বিনা ডকুমেন্টে অথবা পাসপোর্ট করে এসে থেকে গেছে আর যায়নি, সরকারকে জানায়নি, তারা সবাই কিন্তু যতই ভোটার কার্ড করুক, আধার কার্ড করুক, প্যান কার্ড করুক, রেশন কার্ড করুক, এনআরসি হলে ধরা পড়ে যাবে। তারা সবাই ইলিগাল মাইগ্রেন্ট। আমি আইন ছাড়া একটা কথাও বলবো না। এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 2 ক্লোজ 1 ক্লোজ বি ধারাতে ফরেনার অ্যাক্টে লেখা আছে, আপনারা দেখে নেবেন। তাহলে তারা এদেশের নাগরিক না, থাকবে না তাদের ভোটার কার্ড, থাকবে না তাদের আধার কার্ড। এই জন্য আমাদের লড়াই ছিল। 18টা রাজ্যে আমাদের মানুষ, প্রায় 5 কোটি মানুষ বসবাস করে। এই সাধারণ মানুষ যারা খালি গায়ে ধুলায় গলায়, সেই মানুষগুলো, তাদের জন্য লড়াই করে আজ আমরা সফল। আজ আমার বিশ্বপ্রিয় মোদীজি এবং মাননীয় অমিত শাহজি, তারা যদিও সিএ লাগু করতে দেরি হয়েছে, 4-5 বছর হয়ে গেছে, গতকাল সেই সিএ লাগু হয়। এই সিএতে লেখা আছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে পালিয়ে আসুক আর পাসপোর্ট করে এসে থেকে যাক, আর কাউকে ইলিগাল মাইগ্রেন্ট তৎপা কারো আর থাকবে না, সবাই নাগরিকত্ব পেয়ে যাবে। হরি আজকে এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু আমি কেন মতুয়াদের এত প্রায়োরিটি দিই, কারণ এই আন্দোলনটা কিন্তু মতুয়া মহাসংঘ এবং নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সম্প্রদায় করেছে, সমন্বয় সমিতি করেছে। আর আপনি ইসকন বলুন, ভারত সেবাশ্রম বলুন, সৎসঙ্গ বলুন, শ্রীগুরু সংঘ বলুন, বৈষ্ণব বলুন, কেউ কিন্তু এই আন্দোলনটা করতে আসে। এই জন্যে আন্দোলনটা মতুয়ারা করেছে বলে মতুয়ারাই তো আমার বান্ধব। এই জন্যে আজকে যে স্বাধীনতার স্বাদ, নূতন ভাবে আজ স্বাধীনতার স্বাদ আমরা পেলাম, কারণ আমরা অবিভক্ত ভারতের নাগরিক। আমার বাপ ঠাকুর দাদা, মুসলমান রাষ্ট্র তোমরা করে নিয়ে গেলে, ইসলাম রাষ্ট্র হিন্দুদের জন্য সেদিন বলেছিলে গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, সেদিন তোমরা বলেছিলে যে হিন্দুরা, যে শিখরা এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে পড়ে থাকলো, তারা যেদিন ভারতে আসবে সেদিন নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু তুমি আবার এমন কৌশল করে রেখেছিলে, চুপচুপ করে আসলে হবে না, পাসপোর্ট করে এসে থেকে গেলে হবে না। এইগুলো আমরা জানতাম না, পরে আমরা জেনে নিলাম। এইগুলো জানার পরেই তো তারপরে আমরা আন্দোলন শুরু করলাম। দেখি ওরা আমাদের আসতে বললো, এদিকে আমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য এখনো মন্দির ভাঙছে, এখনো বাংলাদেশের মূর্তি ভাঙছে। কোন ইসলাম রাষ্ট্রে কোন ধর্মের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নাই, নাই, নাই অন্য কোন ধর্মের। তাহলে সেই মানুষগুলো এই দেশে এসেছে, তারা যাবে কোথায়? তাই আমার অমিত শাহজি, মাননীয় অমিত শাহজি বলেছিলেন, এ কাহা জায়গা? আফগানিস্তান জায়গা? ये तो इंडिया में ही तो आएगा ना, तो उसको नागरिकत्व देने के लिए ही सीए। এইবার যারা শুধু ভোটের রাজনীতি করবার জন্য জল ঘোলা করছে, এই সিএতে নাগরিকত্ব পাবে না। তাহলে সিএটার দরকার কি ছিল? নাগরিকত্ব না পেলে এই সিএর দরকারটা কি ছিল? তাহলে তো নাগরিকত্ব হরণ করার আইন তো আগে রয়েই গেছে। একটা মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে, সেই মরা মানুষের উপরে কোনো বোকা গুলি করে আবার? তাহলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ যারা তৃণমূলে দালাল, পা চাটা, চটি চটা, তারা দেখুন বসে বসে কি বলছে, না 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 না, এই সিএ রুলস অনুপাতে নাগরিকত্ব পাবে না। সকালেও মাননীয় অমিত শাহজির সঙ্গে আমার ঠাকুর মশাই কথা বলেছেন এবং আমার রাজ্য সভাপতি সুকান্ত বাবু কথা বলেছেন, বলে প্রত্যেকটা মানুষ নাগরিকত্ব পাবে এবং কেন্দ্রীয় টিম আসবে, প্রত্যেক জেলায় কমিটি করে কিভাবে এদের ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত শিখিয়ে দেবে। যার কিচ্ছু নেই, শুধু 2031 সালের আগে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে
যারা এসেছে তার একটা প্রমাণ, কতগুলো প্রমাণ ওখানে দেওয়া রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বাড়ির দলিল, তারপরে ইলেকট্রিক বিল, এগুলো কিচ্ছু না থাকলে তার যদি একটা কেসও হয় 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, সেই কেসের কাগজটা দেখালেও হবে। যে কোনো একটা কাগজ দেখালে, প্রমাণপত্র দেখালে এরা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, এরা ইলিগাল মাইন্ডেড থাকছে না। আজকে এই জন্যই মহোৎসবের আয়োজন করেছি। আজকে আমাদের মিন মহোৎসব না, খিচুড়ি মহোৎসব না, ওসব কিছু না, আজকে আমাদের আজকে আনন্দের মহোৎসব। তাই আমার গান শোনো মমতা জানটি, শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার মোদিজি জানটি। ও শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার মোদিজি জানটি। প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে, নাগরিক হবার শান্তি মমতায় আনটি। সিএ লাগু করায় আমার অমিত শাহ জানটি। শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার অমিত শাহ জানটি। পাকিস্তান আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, ওই পাকিস্তান আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা জান বাঁচাতে, মান বাঁচাতে এলো ইন্ডিয়ায়, হায় হায় এলো ইন্ডিয়ায়। পাবে তারাই এই সিএর দ্বারায়, পাবে তারাই এই সিএর দ্বারায়, তারাই এই সিএর দ্বারায় ওই যে নাগরিকত্বের শান্তি মমতা জানতি। সিএ লাগু করায় আমার অমিত শাহ জানতি। শোনো মমতা জানতি, সিএ লাগু করায় আমার মোদি জানতি। এই সিএতে মুসলিম ভাইদের নাই তো কোনো ভয়, হায় রে দেখো এই সিএতে মুসলমানদের নাই তো কোনো ভয়, তারা ভারতের নাগরিক ছিল, থাকবে সব সময়। আরে এই সিএতে মুসলমানদের দেখো নাই তো কোনো ভয়, তারা চিরকাল ভারতের নাগরিক থাকবে সব সময়। কিন্তু বাছাই হবে সিএর দ্বারায়, কিন্তু বাছাই হবে সিএর দ্বারায়, বাছাই হবে সিএর দ্বারায় রোহিঙ্গা উগ্রপন্থী মমতা জানতি। সিএ লাগু করায় আমার মোদিজি জানতি। শোনো মমতা জানতি, সিএ লাগু করায় আমার